পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর প্রথম দল ভাঙার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, তৃণমূল কংগ্রেস ভাঙতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। টানা 15 বছর ক্ষমতায় থাকলেও ক্ষমতা হারানোর পর এখন নেত্রীকেই ছেড়ে যাচ্ছেন খোদ কেন্দ্রীয় নেতারা। দলের ভেতরের অস্থিরতাও ক্রমশ প্রকাশ্যে আসছে। প্রশ্ন উঠেছে, তৃণমূল কংগ্রেস ভেঙে নতুন কোনো পরিচয় ধারণ করতে যাচ্ছেন কি দলটির নেতারা? একটা বড় খুনিকে হাদি হত্যা ঘিরে বিস্ফোরক তথ্য দিয়ে নতুন করে ভারতের রাজনীতিতে উত্তাপ ছড়ালেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, শুধু হাদি হত্যায় নয়, ক্ষমতাসীন মোদী সরকার এখন তৃণমূলকেও ভাঙতে মরিয়া, এমনটাও অভিযোগ তার। আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। মমতার গদি ছাড়ার 1 মাস যেতে না যেতেই অবশ্য মিলছে অভিযোগের বাস্তবতাও। কারণ ক্ষমতায় থাকাকালে মমতার এক ডাকে হাজির হতেন প্রায় সব বিধায়ক, কিন্তু নির্বাচনে পরাজয়ের পর বদলে গেছে সেই ছবি। সম্প্রতি দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে ডাকা বৈঠকে অংশ নেন মাত্র 21 জন, যেখানে থাকার কথা 80 জনের। অনুপস্থিতদের উদ্দেশ্যে ক্ষোভ ঝেড়ে তাদের মীর জাফর বলেও আখ্যা দেন মমতা। সূত্র বলছে, মমতা যখন বৈঠক ডাকেন ঠিক তখন বিদ্রোহী নেতারাও বৈঠকে বসেন আরেকটি স্থানে। সেই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিলেন তৃণমূলের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। পরে তাদের দুজনকেই বহিষ্কার করেন মমতা। দলের একাংশের দাবি, নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তৃণমূলে, আর সেই ক্ষোভই ধীরে ধীরে পুঞ্জীভূত হচ্ছে। ভাঙনের আশঙ্কা আরও উস্কে দিয়েছে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিতর্ক। অভিযোগ উঠেছে, বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম সমর্থন করে যে প্রস্তাব জমা দেওয়া হয়েছিল তাতে একাধিক বিধায়কের স্বাক্ষর জাল হতে পারে। সেই অভিযোগের তদন্তে ইতোমধ্যেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। তৃণমূলের ভেতরের এসব সংকট প্রকাশ্যে আসায় প্রশ্ন উঠছে, এটি কি ইতিহাসেরই পুনরাবৃত্তি? কারণ একসময় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গড়ে রাজনৈতিক উত্থানের পথ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 3 দশক পর সেই তৃণমূল কংগ্রেসই এখন অভ্যন্তরীণ সংকটের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে। ইফফাতিরা, স্টার নিউজ।